আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা ছোট্ট লাইক চেয়ে নিচ্ছি। আশা করছি একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এই ভিডিওটা আমার অনেক আগেই করা হয়েছে, সেই দিন আমি বাড়িতে আসার প্রস্তুতি নিচ্ছিলাম, তো পোস্ট করতে দেরি হয়ে গেছে। বুঝতেই পারছেন যে এখানে এসেছি তেমন পরিস্থিতি নেই, তবুও ভাবলাম যে এডিট করে পোস্ট করে দিই, যেহেতু কষ্ট করে ভিডিওটি করেছি। তো জানি না কেমন হয়েছে, কতটা গুছিয়ে করতে পেরেছি। তো সবাই প্লিজ পাশে থাকবেন। তো এখানে আমি যেহেতু বাড়িতে চলে আসবো, এই জন্য অনেকগুলো কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো ছিল, তো ওগুলো কেটে আর কি ডিপে রেখে আসবো যেন পরে খাওয়া যায়। আপনারা যখন ভিডিওটি দেখছেন এর মধ্যে কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে চলে এসেছি ঈদ করতে। শ্বশুরবাড়ি প্লাস বাপের বাড়ি দুই বাড়িতেই কিন্তু আমার ঈদ হবে, কারণ আমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ির দূরত্বটা খুব বেশি একটা দূরে না। তো দেখা যাচ্ছে আমি এই বাড়ি ওই বাড়ি করতে আমার সময়গুলো পার হয়ে যাচ্ছে। তো ভিডিও করব করে আর করতেই পারছি না, কারণ সবাই তো আর জানে না যে আমি ভিডিও করি, বিশেষ করে আমার শ্বশুরবাড়ির মানুষ। এই জন্য আর কি ভিডিও তেমন করা হচ্ছে না। আর এটা ঢাকা থাকতেই করেছিলাম, তো এডিট করা ছিল কিন্তু ভয়েস দেওয়ার জন্য পোস্ট করতে পারছিলাম না। আজকে একটু সময় পেয়েছি, এই জন্য ভাবলাম যে ভয়েসটা দিয়ে পোস্ট করে নিই, যেহেতু কষ্ট করে ভিডিওটা করেছি, ফেলে রাখতেও ইচ্ছা করছিল না। তো আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে। সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক সবাইকে। কারণ আমার ভিডিওটি ঈদের আগের দিনই যাবে, তো আপনারা হয়তো এতক্ষণে সবাই ঈদ করতে যার যার জায়গায় চলে গিয়েছেন ফ্যামিলির সাথে। তো সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো এখানে আমি কিছু শপিং শেয়ার করেছি, এগুলো আমার বোনের মেয়ের জন্য, মানে আমার ভাগ্নির জন্য। ও এই প্রথমবার ঈদ করবে আমাদের সাথে। ওর বয়স 5 মাস, তো এটা ওর জীবনের প্রথম ঈদ। সবাই দোয়া করবেন আমার ভাগ্নির জন্য। আর তেমন কিছু পছন্দ হচ্ছিল না, এবার দেখলাম কোনো কিছুই পছন্দ হচ্ছে না তেমন। তো এই দুইটাই ভালো লেগেছিল একটু, তাই এই দুইটাই নিয়েছি, পরে আবার ভালো লাগলে কিনে দিব। আর এগুলো আমার ছেলের শপিং, ওরও তেমন কিছু ভালো লাগছিল না, এই জন্য আর কি ও নিজেই এগুলো দেখাচ্ছে, আমাকে দেখাতে দিবে না। আমি সবার জন্যই টুকটাক শপিং করেছি, তো আমি শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু সময় ম্যানেজ করতে পারিনি, সবাইকে দিয়ে দেওয়া হয়ে গিয়েছিল এই জন্য। আর ভিডিওতে অনেক নয়েজ পাবেন, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম, তো ওইটারই আর কি শব্দ পাবেন। তো আমার ছেলের ড্রেস এই কয়েকটাই নিয়েছি, তেমন ভালো লাগেনি এই জন্য। এরপর এখানে আমি কিছু আলু কেটে রেখেছিলাম, ওইটা এখন ভাপ দিয়ে রেখে দিব ফ্রিজে, মানে 70% সিদ্ধ করব, করে পানি ঝরিয়ে শুকনা করে একটা বক্সে করে ফ্রিজে রেখে দিব। তারপরে যখন খাবো তখন ভেজে নিব। তো এখানে আমি একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। হলুদের গুঁড়া না, সরি, মরিচের গুঁড়া। আসলে আমি লুকিয়ে লুকিয়ে ভয়েস দিচ্ছিলাম, এই জন্য আর কি অনেক ভুল হয়েছে, তাড়াহুড়া করে ভয়েসটা দিচ্ছিলাম। সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমার কিন্তু এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন একটা ছাঁকনিতে করে উঠিয়ে নিচ্ছি। এটা এখন আমি ছড়িয়ে দিয়ে তারপরে ফ্যানের বাতাসে শুকিয়ে নিব। একটা পানিও থাকা যাবে না। তারপরে বক্সে ভরে রেখে দিব। আমার ছেলে এটা খেতে অনেক পছন্দ করে, এই জন্য আমি সবসময় চেষ্টা করি এটা বানিয়ে রাখার। আমি একটু লম্বা লম্বা সাইজের আলুগুলা লম্বাই রেখেছি, কারণ দেখতে ভালো লাগে। আমার একটা আলুও কিন্তু ভেঙে যায়নি, দেখতে পাচ্ছেন। আর 70% সিদ্ধ করে নিলে ভাঙবে না, এরকমই হবে। তো এই তো তারপরে এটা আবার পরের দিনের ভিডিও। পরের দিন আমার ননদরা আমাদের সাথে ইফতার করেছিল। তো ওই দিন আমি সবার জন্য তেহারি রান্না করেছিলাম। যেহেতু আমি আজকেই যেই দিন রান্নাটা করেছি সেদিনই আমি সেহরিতে চলে আসছি ঢাকা থেকে বগুড়াতে। তো তেমন কিছু ঝামেলা করিনি, শর্টকাটের মধ্যে আর কি রান্না করার চেষ্টা করেছি। আর আমার হাতের এই তেহারিটা সবাই অনেক পছন্দ করে খেতে, আর অনেক মজাও হয়েছিল। আমি সবসময় রাঁধুনি তেহারি মশলাটা দিয়েই তেহারি রান্না করি, এতে অনেক ভালো একটা ফ্লেভার আসে। আর চেষ্টা করি সব পুরাটা রান্না সরিষার তেলে করার। আমি এখানে 1 কেজি গরুর মাংস আর 1 কেজির মতো চাল নিয়েছি। 1 কেজি পুরোটা দিই নাই, একটু অল্প ছিল চাল। আর আমি চালটা আধা ঘন্টার জন্য একটু ভিজিয়ে রেখেছিলাম। তো চাইলে মাংস উঠিয়ে রেখে ওর ভিতরেও রান্না করা যায়, আবার চাইলে এভাবে একসাথেও রান্না করা যায়। আমি সবসময় একসাথে রান্না করি, ওটা উঠিয়ে রাখা আমার কাছে ঝামেলা মনে হয়। এই তো তারপরে আমার ওই যে কালকে ফ্রোজেন করেছিলাম ওইটা থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার পানি আর লাগবে না, যেটুকু পানি দিয়েছি ওইটাতেই কভার হয়ে যাবে। আর দেখবেন অনেকটাই ঝরঝরে হয়েছিল, আর খেতে তো অসম্ভব মজা ছিল। এই তো দেখেন কালারটা কত সুন্দর এসেছে। তো শেষের দিকে আমি আর একটু সরিষার তেল দিব, এতে ঘ্রাণটা আরও স্ট্রং আসে, সরিষার তেলের যে ফ্লেভার। আর তেহারি মানেই তো সরিষার তেলের স্মেলটা বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তো যেন এই স্মেলটা পাওয়া যায়, এই জন্য আমি শেষে আর একটু সরিষার তেল ব্যবহার করে থাকি। তো তারপরে আমরা সেহরি করেছি, ওইটা তো ইফতারের ভিডিও ছিল। তারপরে আমরা সেহরি করেছি, করে তো রওনা দিয়ে দিয়েছি। ভিডিও তেমন করতে পারিনি, কারণ ঘুম যেহেতু হয়নি, এই জন্য গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়েছিলাম। আর এই ফোন আমার ভাইয়ের কাছে দেওয়া ছিল, ও কিছু কিছু ক্লিপ নিয়েছে। আসলে এই যে জার্নি করে কষ্ট করে যে বাড়িতে আসতেছি ঈদ করতে, এটার মধ্যে অনেক আনন্দ লুকিয়ে থাকে। ফ্যামিলির সাথে ঈদের দিন একটু সময় কাটানো, এইটার জন্য আমরা কত কষ্ট করে থাকি, কিন্তু যখন ফ্যামিলির কাছে যাই তখন কিন্তু আর কষ্ট মনে হয় না। এই যে কয়েকটা দিন ধরে এত এত নিউজ, কত মানুষের হাজারি আমি দেখতেছি, এগুলো আর কি নিতে পারছি না। এত কষ্ট করে মানুষ জীবন মরণের ঝুঁকি নিয়ে ফ্যামিলির সাথে শুধু একটা দিন কাটানোর জন্য আসে। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক, আর যারা আমাদের মাঝ থেকে চলে গেছে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক। তো এখানে গ্যাস নিচ্ছিল আমাদের গাড়িতে,
তো তখন আমার ছেলে ঘুমিয়েছিল দেখে আমি আর নামিনি। আবারও সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। সবাই পরিবারের সাথে সুন্দরভাবে ঈদ উদযাপন করেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া, আপনারা আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন যেন আমাদের সবার ঈদটা ভালোভাবে সুন্দরভাবে কাটে এবং ঈদ শেষ করে আমরা যেন আবার নিজ গন্তব্যে ভালোভাবে পৌঁছাতে পারি। তো আমরা যেহেতু সকাল সকাল রওনা দিয়েছিলাম, রাস্তায় তেমন জ্যাম ছিল না, খুব সুন্দরভাবে আল্লাহ আমাদেরকে বাসায় নিয়ে এসেছে। এই তো আমরা এখন যমুনা সেতু পার হব। আপনারা কে কোথা থেকে এখনও আমার ভিডিওটি দেখছেন জানি না, তবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি বেশি ভালো লেগে যায়, এমন ভিডিও আরও পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি সবার আগে তা দেখে নিতে পারবেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাইকে আবারও ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।